শেরপুরে ঝিনাইগাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার দায় দুইজনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থীকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সারিকালীনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক, দিঘিরপাড় এলাকার মোহাম্মদ শামিউল হকের ছেলে মোহাম্মদ হানিফ ও সারিকালীনগর এলাকার জান্নাতুল ফেরদৌস। জানা গেছে, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী শ্রী রতন রবি দাস, মোহাম্মদ হানিফ তার বন্ধু পরীক্ষার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস তার মা নুরুন্নাহারের পরিবর্তে এসএসসি ভোকেশনাল শাখার রসায়নের প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষার্থীরা উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থী ছিলেন। উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মোহাম্মদ আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাদেরকে 100 টাকা করে অর্থদণ্ড এবং একজনকে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।